এই দেশের তারেক রহমান জানিয়ে রাখ, শেখ হাসিনার চাইতে তুই কখনো শক্তিশালী হতে পারবি না এই দেশে, কিন্তু জালেমি জুলমি করে এই দেশ থেকে তুই পার পাবি না ইনশাআল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 17 বছরের যে ক্ষমতা আরশ চুম্বি পৌঁছে গিয়েছে, আল্লাহ বলেন তোদের ক্ষমতা যেখানে শুরু শেষ, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু করব। আমি 17 বছরের পরে সমস্ত ঘাট, সমস্ত দরজা, মানুষের দরজায় দরজায় আওয়ামী লীগের ক্ষমতা পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই ক্ষমতাকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নাস্তাত করে দিয়েছে, এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। হজ পালন করলে এখানে ফেরেশতারা আমলনামায় লেখে, যাকাত দিলে ফেরেশতারা আপনার আমলনামায় লেখে, কালিমা পড়ে মুসলমান হলে ফেরেশতারা আপনার আমলনামায় লেখে, নামাজ পড়লে সওয়াবগুলো আপনার আমলনামায় ফেরেশতারা লেখে। কিন্তু রমজানের রোজার সওয়াব কোন ফেরেশতারা লিপিবদ্ধ করে না। আল্লাহ বলেন কোন ফেরেশতারা জানে না এখানে কত নেকি লেখা হবে। এই রমজানের রোজার নেকি লেখার জন্য ফেরেশতাদের কোনো ক্ষমতা নাই। এত বেশি নেকি লেখা একবার এখানে লেখা হবে, ফেরেশতারাও জানে না, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। সেজন্য আসসামুলি ওয়ানা ওজজাবি আজিজিবি, অর্থাৎ পুরস্কার আমার হাতে দেব। অন্য রাওয়ায়াতে বলেছেন ওজিজিবিহি, এই পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজেই আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা পালন করলে আমাকে কেন দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য, আমাকে ভয় করার জন্য। তাহলে দেখেন ভয় কিভাবে? আপনি রোজা রেখেছেন, তাহারি খেয়েছেন, সমস্যা নেই, কিন্তু আপনি যদি পুকুরে ডুব দিয়ে পুকুরে গোসল করতে গেছেন, সেখানে যদি আপনার পানির তৃষ্ণার কারণে একটা ডুব দিয়ে এক ঢোক পানি খেয়ে ফেলে, কেউ দেখবে? রমজানের ইফতারি আপনি ঘরের মহিলার ইফতারে রান্না বান্না করতেছে, ফ্রিজ থেকে যদি একটা খেজুর খেয়ে ফেলে না দেখে মধ্যে কেউ দেখতে পারবে না? দেখবে না। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, ভয় যদি আমার থাকে, কোন ব্যক্তি আমাকে এড়িয়ে যখন আমাকে ভয় করে যখন রোজা রাখবে, কোন ব্যক্তি তিনি এই কাজ করতে পারবে না। সেই জন্য তার কলিজা পানির তৃষ্ণায় কাতর হয়ে যায়, তার মনে চায় ইফতারি সামনে নিয়ে খাইতে, কিন্তু বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে ভয় করে বান্দা খায় না, নারিয়া ছাড়ে, তার ইফতারি নানা রকমের ইফতারি সামনে নেই, অসংখ্য ইফতারি সামনে নিয়ে মনে চায় খেতে, কিন্তু বান্দা আমার জন্য খায় না। সেই বান্দা যখন আমার জন্য খায় না, আমি আল্লাহ আমার বান্দার জন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। সময় পেয়ে ভাইরা আমার, রমজানের রোজার ফজিলত, রোজা রাখার সকল গুনাহ, যারা রোজা রাখে আল্লাহকে পাওয়ার জন্য, যারা রোজা রাখে, আল্লাহ বলেন গুফিরা লাহু তাকাদ্দামা মা যামবিকা, যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখলো তার জীবনের সমস্ত গুনাহ রোজার মাধ্যমে আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। রোজার ফজিলত, তার রোজার গুরুত্ব কি? এবার রোজার গুরুত্ব হচ্ছে, দেখেন একটু দোষ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রমজানের রোজার গুরুত্ব, যারা ইচ্ছাকৃতভাবে বান করে রোজা রাখে না, তাদের উপর আল্লাহ এবং রাসূল জিবরাইল লানত দিয়েছে। গুরুত্বের কথা বলছে, রোজা কেন আপনি রাখবেন? ফজিলত মানে আপনার লাভ। রোজার ফজিলত যেগুলো বলছি সংক্ষেপে, সময় সংক্ষেপ খাওয়ার কারণে সংক্ষেপ করে বলেছি। রোজার ফজিলত যেগুলো, অর্থাৎ ফজিলত মানে আপনার লাভ, আপনি লাভবান হয়েছেন এই রোজা রেখে। গুরুত্ব হচ্ছে, গুরুত্ব মানে এই কাজটি আপনাকে, এটা আপনার করা লাগবে, না করলে ক্ষতিগ্রস্ত হবেন আপনি। এটা হচ্ছে রমজানের রোজার গুরুত্ব। দেখেন রমজানের রোজার গুরুত্ব, 3 ব্যক্তির উপর আমার আল্লাহ, আমার রাসূল জিবরাইল লানত দিয়েছেন। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি
আমার নবীর নাম শুনেই দরুদ পড়ে না। যে ব্যক্তি আমার নবীর নাম শুনে মুহাম্মদ শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, তার উপর আল্লাহ এবং জিবরাইল আমার রাসূল লানত দিয়েছেন। মিম্বারের মধ্যে আমার নবীজি খুতবা দিচ্ছেন, এই সময় জিবরাইল নাজিল হলো, ইয়া রাসূলুল্লাহ, তিন ব্যক্তির উপর লানত দিয়েছে আমার নবীজি। আমিন আমিন বললাম। সাহাবীরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে আপনি শুনেন আমিন আমিন বলেন, কোন কেউ দু হাত তুলে দোয়া করলে আমিন বলি, আপনি দোয়া করলে আমরা আমিন বলি। আজকে এখানে কোনো দোয়া নাই, কোনো দোয়া চলছে না, কোনো মুনাজাত হচ্ছে না, কিন্তু আপনি কেন আমিন আমিন বললেন? আমার নবী বললেন, সাহাবীরা তাহলে শুনো, আজকে জিবরাইল আমার এখানে নাজিল হয়েছে, তিন ব্যক্তির উপর আমার আল্লাহ এবং রাসূল জিবরাইল লানত দিয়েছে, সেই জন্য সাথে আমি নবীজি আমিন বলেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আমার নবীর নামে যিনি দরুদ পড়তে বখিলতাকে করে। কেমন? আমার নবীজি যখন আমার নবীজির দরুদ নাম শুনে মুহাম্মদ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পড়ে না, তার উপর আল্লাহ এবং জিবরাইল আমার রাসূল লানত দিয়েছে। নবীজির দরুদ তিন প্রকার। নামাজ যেমন ফরজ, ওয়াজিব, নফল আছে, খেয়াল রাখবেন নবীজির দরুদও তিন প্রকার। এক নম্বর হচ্ছে যখন কোন মজলিসে, কোন জায়গায় আমার নবীজির নাম সর্বপ্রথম শুনবেন, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। খেয়াল রাখবেন, সর্বপ্রথম কোন একবার জীবনে একবার হলো নবীজির উপরে দরুদ পড়া ওয়াজিব। এবার সুন্নত কোথায়? ফরজ। জীবনে একবার হলো নবীর উপর দরুদ পড়া আল্লাহ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ওয়াজিব কোথায়? নামাজে। দেখেন, নামাজ পড়ি আল্লাহর জন্য, নামাজে কিন্তু দরুদ শরীফ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। নামাজে দরুদ শরীফ না পড়লে সেই নামাজ হবে না। নামাজের ভিতরে দরুদ শরীফ পড়া ওয়াজিব। মুস্তাহাব, নফল কোথায়? যখন হাঁটতে বসতে যে কোনো জায়গায় দরুদ শরীফের মতো এত ফজিলতপূর্ণ আমল আর নাই। আপনি কোরআন পড়েন, নামাজ পড়েন, যত জিকির করেন, কবুল হবে কিনা তার সন্দেহ আছে, আমার জানা নাই। তবে নবীজি বলেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দরুদ শরীফ পড়ছেন আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, জিবরাইল ফেরেশতা আল্লাহ লানত দিয়েছে, নবীজি লানত দিয়েছে কোন ব্যক্তিকে? যিনি নবীর উপর দরুদ পড়তে বখিলতাকারী করে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি মার বাবা পেয়েছে, বৃদ্ধ মা বাবা পেয়েছে, তিনি ওই যুবক মা বাবা পেয়ে মা বাবার খেদমত করতে পারে নাই, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারে নাই, মা বাবাকে মূল্যায়ন করে নাই, আমার রাসূল এবং আল্লাহ তাকে লানত দিয়েছেন। তৃতীয় নম্বর হচ্ছে এই মূল বিষয়, যিনি রমজান পেল, রমজানের রোজা রাখলো না, এত রহমতের মাসে, বরকতের মাসে, ফজিলত নাজাতের মাসে আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো না, জিবরাইল ফেরেশতা তার উপরে, আল্লাহ এবং জিবরাইল ফেরেশতা আমার নবী তাকে লানত দিয়েছেন। বলি নাউযুবিল্লাহ। দেখেন তাহলে, রব কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার হায়াত, আমার মওত, আমার ধন, আমার দৌলত, আমার রিজিক, আমার সবকিছু মালিক আমার আল্লাহ। সে রব পালনেওয়ালা এক নম্বরে লানত দিয়েছে। সরদারে মালাইকা জিবরাইল, ফেরেশতাদের সরদার যিনি জিবরাইল, তিনি লানত দিয়েছেন। সরদারে নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। তাহলে লানত আর কার লাগবে? আপনার। আল্লাহ দিয়েছেন, জিবরাইল ফেরেশতা দিয়েছেন, নবীজি স্বয়ং, যিনি সৃষ্টি না হলে কোন ফেরেশতা, সকল মাখলুকাত, আকার জাহান, আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, সেই নবী লানত দিয়েছেন। তাহলে যিনি রোজা রাখলো না, রোজা রমজান পেয়ে, তার উপরে কে লানত দিল? তিন ব্যক্তি লানত দিল, যারা ছাড়া, আল্লাহ ছাড়া এই পৃথিবী। আল্লাহ বলেন, আমি যদি চোখের, মানুষে যেমন আমরা চোখ নাড়ি না, এইরকম আমরা চোখের পাতা নিচে উপরে করতে এত সময় আমার আল্লাহ যে চোখ নাড়ে,
পৃথিবীতে তছনছ হয়ে যাবে, সেই রব্বে কারীম আপনাকে লানত দিয়েছেন যদি রমজানের রোজা না রাখেন। সেজন্য রমজানের রোজা পেয়েও আপনি অবহেলা করে, ইচ্ছাকৃত হয়ে, অসুস্থ না হলে, মুসাফির না হলে কখনো রমজানের রোজা আপনার জন্য ছেড়ে দেওয়া জায়েজ নাই, হারাম, এবং আপনার উপর আল্লাহর গজব আসবে আপনার উপরে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দরখাস্ত করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। ইয়া আল্লাহ, এই রমজানের সম্পূর্ণ রোজা পালন করে আমাদেরকে আপনার রহমতের ফুল আপনি টেনে নিন। আমরা সবাই পড়ি আমিন। সময়তে হাজিরিন, সময় সংক্ষেপ, আমি কিছু কথা বলবো। আমার সাংবাদিক ভাইয়েরা আছেন খুবই, এই কথাগুলো আপনারা একটু খুব গুরুত্ব সহকারে পরবর্তীতে এখান থেকে কাটছাট করে আপনাদের মিডিয়ার মধ্যে দেওয়ার জন্য অনুরোধ করব। আমার এক বোন জানতে চেয়েছেন, পুরুষরা যখন ছায়ার মধ্যে দাঁড়ায়, রোদের মধ্যে দাঁড়ায়, তখন ছায়া পড়ে, এই ছায়া কি করতে পারি না, ছায়ার উপর দিয়ে দিতে পারি না, মানে মাইফল তোলে মরপল দিয়ে থাকলে মাইফল মরপল সামাবল উড়িন না পারে হতে মাইফল হতে। তো আর প্রশ্ন যদি এখন মরপল ছায়া উড়িন না পারে, মরপ কেন উড়তে মরপর সাম্য দিয়ে হসুরাল গায়ে যাকে পারলে মরপল ছায়া উড়িন না পারে দিব হড় ফেলা মরপল ছায়া উড়লে গুণবো এলে হনা হাদিস কোরআন নাই, কিন্তু মরপর সামনে যাইলে গুণবো ইয়েন আছে। এখন মরত সামনে যাইলে গুণব দিয়ে না মানে আসায় আউরবিল্লাহ মারে মারে মরত লড়ান লড়ান কত শরম নাই, আজ তো আসায় আউর দিনই নে। এই অহেতুক এই কালচার গুলো বাদ দেন, সঠিক পথে আসেন। কোন হাদিস কোরআনে নাই পুরুষের ছায়ার উপর যদি গিয়ে গুনাহ হবে, কিন্তু পুরুষের সামনে আপনি গেলে গুনাহ হবে, সেটা মানেন, সত্যিটা আপনি আঁকড়ে ধরেন। 2 নম্বর আরেকজন জিজ্ঞাসা করছে, যারা পান খায় পানের পিচকি মুখ থেকে পানের যেই পিচকি গুলো মাটিতে ফেললে নাকি এগুলো পায়ের তলায় দিলে গুনাহ হবে, এগুলো কোথায় পেয়েছেন আপনি? এগুলো আবার নাকি দোকানের সামনে বা কোথাও ফেললে এগুলো দেখলে নাকি ছাদ আপনার অলঙ্ঘন হবে, এগুলো কোথায় পেয়েছেন? এই সবগুলো একটা সমাজের অহেতুক কালচার। সময় তো মা বোনেরা, পুরুষের ছায়ার চাইতে পুরুষের সামনে যাওয়াটা আপনার জন্য গুনাহ বেশি, এটা খেয়াল করেন। সমাজ প্রিয় ভাইরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় এলাকাবাসী, শুনেন, আমি সারা বছর বলেছি, আওয়ামী স্বৈরাচারী জালেম টাকা অবস্থায় বলেছি, আমি 1 মিনিট পরোয়া করি না, কাউকে ডরিয়ে কথা বলি না। এই সরকার বৃহস্পতিবার নির্বাচন হয়েছে, যেমন হোক না কেন, ইঞ্জিনিয়ারিং করে বা চুরি করে ডাকাতি করে কেমন করে সরকার গঠন করেছে আমার দেখার বিষয় নেই, আমার দরকার নাই, হয়েছে বাস। কিন্তু সরকার হয়ে সরকার গঠন করতে আর না করতে, মসলকে না বসতে, সর্বপ্রথম আলেমদের উপরে জুলুম শুরু করে দিয়েছে। স্বৈরাচারী নাস্তিক জালেমগুলো সরকার গঠন করে সময় নিয়েছিল। এই জালেম, এই জুলুম, এই জালেম সময়ে নেই নাই, হয়তোবা 17 বছর আমরা দুনিয়া থেকে যাই নাই, হয়তো আপনার এই আমলের দুনিয়া থেকেও চলে যেতে পারে আপনাদের জুলুমের কারণে, সেটা আমাদের মনে এক বিন্দু ভয় নাই, দুনিয়ায় যা করে আল্লাহর জন্য করি। তো এই সরকার গঠন মাত্র ঘোষণা এসেছে, যেভাবে হোক না কেন ঘোষণা এসেছে কোথা থেকে, তারেক রহমান হয়েছে, কিন্তু হওয়ার পরেই বৃহস্পতিবারে ঘোষণা এসে শুক্রবারে জুমার পরে এই মসজিদের পাশে আমাকেই জুলুম করেছে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমাকে কেন জুলুম করবে? এলাকার তারা কি যার সন্তান আমি জানতে চাই? জন্ম ঠিক থাকলে, তোদের বাবার জন্ম হয়ে থাকলে আমাকে প্রমাণ দিবে আমি কি গালি দিয়েছি বিএনপিকে, আমি নাকি বিএনপিকে কাফের বলেছি। তোদের বাবার জন্ম ঠিক থাকলে আমাকে প্রমাণ দিবে আমি কি বিএনপিকে কাফের বলেছি কিনা।
আর বলে যদি প্রমাণ দিতে না পারে তোরা যার সন্তান। আর আমি এই কথা বলছি কোনো ভয় নিয়ে বলছি না, তোরা যার সন্তান আমাকে প্রমাণ দিবি। আমি বিএনপি কাফের বলেছি কি বলি নাই, আমাকে প্রমাণ দিবি। আর যদি প্রমাণ দিতে না পারিস, আবার বলছি তোদের জন্ম ঠিক নাই, তোরা অহেতুক জন্ম, বেজন্মা। কেন এই প্রোপাগান্ডা আমার নামে দিলি? আর এই এই থানার সম্মানিত ব্যক্তিগুলো কেমন গৃহীত ব্যক্তি, কেমন একজন মস্তিষ্ক তারা ব্যক্তি, তারা কেমন এমপি দাঁড়িয়েছে, তিনি দাঁড়িয়ে আছে, তিনি আমার সাথে একটা কথাও বলে নাই, হুজুর এদিকে আসেন, কাউকে একটু কারোর সাথে একটু দাঁড়াও, হুজুরের সামনে কথা বলি। আমার তো একটা কথা জিজ্ঞাসা করে নাই এমপি মহোদয়, দানে এসে যিনি দাঁড়িয়েছে নুরুল মুস্তাফা আমিন, তিনি আমার থেকে জিজ্ঞাসা করে নাই, তিনি দাঁড়িয়ে আছে। কত কুলাঙ্গার ছাত্রলীগের এক দালাল সেখানে আছে, আমি দেখেছি। এই কুলাঙ্গার আমাকে কানে ধরে টানে হেসে তাদের শত শত মানুষের মাঝখানে নিয়ে গেছে। তারপরে আমি সেখান থেকে আল্লাহকে বিচার দিয়ে মসজিদের গেটের সামনে এসেছি, সেখানে এসে এক কুত্তার বাচ্চা আমাকে বলছে তুই এখান থেকে চলে যাও। এই বিএনপির দালাল, বয়ের কথা বলছি না, মওতকে আমরা ডরাই না, হায়াত মওতের মালিক আল্লাহ। ওই যার সন্তান এই মসজিদের গেটে এসে আমাকে বলতেছে তুই সৎকানি থেকে চলে যা, বাসকালে চলে যা, এখানে তোর থাকা লাগবে না। আমি বললাম এই মসজিদ তোর বাপের নাকি? এই মসজিদ তোর বাপের নাকি? এই তাম্বির গিয়া সোহেল বিশ ঘরে হাসেন না আমার নামে অহেতুক আমার সামনে, আমার চোখে চোখে দেখে, আমি বলতে পারছি না এই কথা, আমার চোখে চোখে দেখে বলতেছে এই হুজুর বিএনপিকে কাফের বলে, হাঁটতে বসছে কাফের বলে, হাঁটতে বসছে নাকি আমি কাফের বলি বিএনপিকে। এই তিন দুয়ে বাচ্চাগুলো কি রাজনীতি করস তোরা? বিএনপির কোন দালাল এখান থেকে তাদেরকে এটা বলার জন্য উস্কানি দিয়েছে? আমার উপর কেন জুলুম করলি? আমি তোদের কি দোষ করলি? আর যদি আমি বিএনপিকে কাফের বলেছি, এটা যদি প্রমাণ দিতে না পারে আগামী এক সপ্তাহের মধ্যে তোদের নামে আমাকে এই এলাকার খতিব হিসাবে যে মানহানি করছস, মানহানি মামলা তোদের বিরুদ্ধে দায়ের করবো। আমি একজন এলাকার ইমাম, আমি একজন এলাকার খতিব, আমাকে তোরা কিভাবে শত শত মহিলাদের সামনে, তোদের শত শত মানুষের সামনে কেন আমাকে এই নির্যাতন করলি? আমার গায়ের আমার শরীরের কাপড়ের কলার কেন তোরা ধরলি? আমার হাতে ধরে তোরা কেন নিয়ে গেলি তোদের মাঝখানে? যদি আমাকে এই প্রমাণ দিতে না পারিস, তোরা এক নম্বরে যার সন্তান, দ্বিতীয় নম্বর তোদের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করবো আমি। 17 বছরের মধ্যে নির্যাতন যা হয়েছে, তিনি সর্বপ্রথম বসার পর এই জুলুম করে নাই। তিনি বসতে না বসতে দেশের বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের উপর আক্রমণ শুরু হয়ে গেছে, ইমানদারের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। এটা কেন হচ্ছে জানেন? এটা একটা মুদির নির্দেশ, এটা আমরা জানি, এটা দেশের মানুষ মেনে নিবে না ইনশাআল্লাহ। এটা মুদির নির্দেশ। মুদির সাথে কাটা কলম দস্তক দিয়ে আসছে, বাংলার জমিনে তোকে ক্ষমতায় দেব, ক্ষমতায় দিলে এক নম্বরে আলেম ওলামাকে আবার জঙ্গি হিসেবে তকমা লাগিয়ে তাদেরকে আবার জেল জুলুম নির্যাতন শুরু করবি। এই কথা তিনি এনডিএর কাছে মোদীকে প্রমাণ করার জন্য এখন এই জুলুম শুরু করে দিয়েছে। দ্বিতীয় নম্বর, দেখেন আওয়ামী লীগের সমস্ত অফিস খুলে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যে দস্তক নিয়েছিল, আওয়ামী লীগের সমস্ত অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে দিন দিন। তারপরে দেখেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রীগুলো, আওয়ামী লীগের নেতাগুলো, তাদেরকে জামিন দেওয়ার জন্য মোদী দস্তক নিয়েছে। সেই আওয়ামী লীগের মন্ত্রীরা প্রতিদিন কিছু করে জামিন পাচ্ছে। সম্মানিত প্রিয় দেশবাসীরা, প্রিয় মেন্দারবন, প্রিয় বাংলার জমিনের মানুষ, খেয়াল রাখো, স্বৈরাচারী হাসিনার চাইতে দ্বিগুণ জুলুম নির্যাতনে এই জমিনের মানুষ হবে, দেখবেন। তবে একটা কথা মনে রাখবেন, প্রধানমন্ত্রী নির্যাতন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা এত ক্ষমতা ছিল, আপনি তার সাথে ক্ষমতাবান হতে পারবেন না কখনো।
তাদের চাইতে বুদ্ধিমান আপনি হতে পারবেন না। আওয়ামী লীগের সমস্ত মন্ত্রীদের মাথায় বুদ্ধি ছিল, তাদের আপনাদের মাথায় গোবর আছে, গোবর গোবর। আপনারা কখনো তাদের থেকে বুদ্ধিমান শক্তিমান হতে পারবেন না। তার শক্তি প্রথম থেকে শুরু করে 17 বছর পর্যন্ত কত শক্তি অর্জন করেছে, ক্ষমতা অর্জন করতে করতে ওয়ামাকার ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিন। 17 বছরের যে ক্ষমতা আরশ চুম্বি পৌঁছে গিয়েছে। আল্লাহ বলেন তোদের ক্ষমতা যেখানে শুরু শেষ, ওয়াল্লাহু খায়রুল মাকিন, আমি আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু করব। আমি 17 বছরের পরে সমস্ত ঘাট, সমস্ত দরজা, মানুষের দরজায় দরজায় আওয়ামী লীগের ক্ষমতা পৌঁছে গিয়েছিল, কিন্তু সেই ক্ষমতাকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিয়েছে। এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই দেশের তারেক রহমান জানিয়ে রাখ, শেখ হাসিনার চাইতে তুই কখনো শক্তিশালী হতে পারবি না এই দেশে, কিন্তু জালেমি জুলমি করে এই দেশ থেকে তুই পার পাবি না ইনশাআল্লাহ। আর আমাকে মুসলমানকে নির্যাতন করলে আমার আল্লাহ তোকে ছেড়ে দিবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার আল্লাহ ধরে না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার আল্লাহ তোকে ছাড় দিবে, ছাড় দিতে দিতে গুড়ি যখন আকাশে উড়ে যায়, ছোট্ট বাচ্চারা যখন আকাশে গুড়ি উড়ায়, গুড়ির রশি ছেড়ে দেয়, উড়তে উড়তে গুড়ি উড়ে যায় উপরে। যখন গুড়ি বেশি উড়ে যায়, ছোট্ট বাচ্চা তখন বুড়ির রশিদের এক টান দেয়, একই টানে বুড়ির মাথা মাটিতে ঢুকে পড়ে। আমার আল্লাহ ছাড় দিবে, কিন্তু ছেড়ে দেবে না। মনে রাখবি, যদি ভারতের দালালি করে মোদীকে রাজি করার জন্য, ইহুদি নাসারাকে রাজি করার জন্য আমাদের উপর যদি জুলুম নির্যাতন করে থাকিস, তাহলে মনে রাখবি এই দেশের ক্ষমতা দেখে এই দেশের মানুষকে কেউ তোদেরকে নামাইতে হবে না। আমার আল্লাহ নিজে তোদেরকে জাড়া জুতার ভারে দিয়ে দেশ থেকে ছাড়িয়ে যেতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আমার কি দোষ? আমি নিজেও জানি না। আমি পশ্চিম দিক থেকে আসতেছি, আমি খাবার খেয়ে পশ্চিম দিকে আসতেছি। হঠাৎ করে আমাকে বললো, হুজাই ওদের মসজিদে আসছে, ওই আসছে ধর ধর। আমি বললাম, কিরে ভাই, আমি সুর নাকি? দর দর মানে কি? এটা কি কথা? দর মানিয়েন কি কথা? আয় শোন না, আয় পশ্চিমিকে তুন হারিয়ে ইবদি হলে ইমেন সাহেব আসছে দর। আমি তাই কি শুন নাকি? দর হদা হারে জবাব দিলাম কি? জবাব দিলাম দে। আর আল্লামা সাহেবের উত্তর শুনি, মরহুম শহীদ ওসমান হাদির উত্তর শুনি, দর দর আমাদেরকে বলিস না, তোদেরকে দর দর বলবি। আমরা দাঁড়িয়ে থাকবো, আমাদের দর দর বলতে হবে না। আমরা দাঁড়িয়ে থাকি। তখন আমি দাঁড়িয়ে গেছি, দর দর কেন বললি? তখন আমাকে ইচ্ছা মতিন তাদের আমার গলার ধরে আমাকে তাদের ইচ্ছা মতিন এখানে মানুষের ভিতরে নিয়ে গেল। আমি এটা বলতে পারি না। সরকার গঠন করে নাই, এই জালেম আমাকে জুলুম করে গঠন করে নাই। গঠন করার পরে এবার দিয়েছে সারা দেশে জুলুম, অগ্নিকাণ্ড, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিয়েছে। বাংলার মানুষ যদি বসে থাকে, তাকে বসিয়ে রেখে বাংলার মানুষের কপালে খুব দুর্দশা আসবে। সময় কি হাজিরিন, প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের কাছে বিচার চাই, যে তিন ছেলে আমার নামে আমার সামনে চোখে দেখে দেখে পোকা পান্ডা ছড়িয়েছে দিয়েছে আমার সামনে, তাদের বিচার আপনাদের কাছে চাই আমি।